রক্তাক্ত বিদ্রোহের পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী থেকে চাকরি হারিয়েছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আদালতে চললেও বিদ্রোহের বিচার বাহিনীর বিশেষ আদালতে আওয়ামী লীগ সরকারের আমলেই শেষ হয়েছিল। তাতে এই বাহিনীর ৬,০০০-এরও বেশি সদস্য চাকরিচ্যুত হন। আন্দোলনে অংশগ্রহণকারীরা মূলত ৩ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, তাদের মামলা বাতিল, চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল, পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তকরণ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের ২ মামলার বিচার চলে ঢাকার আদালতে। তবে আসামির সংখ্যা ১,০০০-এর মতো হওয়ায় বিচার নির্বিঘ্ন করতে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপন করা হয় অস্থায়ী আদালত। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন। বাংলাদেশের ইতিহাসে এক মামলায় এত সংখ্যক আসামির মৃত্যুদণ্ড আর কখনো হয়নি। ২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয় হাইকোর্ট। সে রায়ও ছিল ২৯,০০০ পৃষ্ঠার। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে, আরও ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। বর্তমানে এই মামলা আপিল বিভাগে বিচারাধীন। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর পিলখানার বিদ্রোহের ঘটনায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। তাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মনির আহমেদ, পাশাপাশি আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ৫৮ জনকে। আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করিয়েছেন বলে দাবি করা হয়েছে অভিযোগে। গত মাসে এই অভিযোগ জমা পড়ার ৪ দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এই ঘটনার তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত জানান।